হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। অ্যান্ড টুডে আজকের আমরা টপিক রেখেছি যেটা দেখো একটু লং লং সেন্টেন্স প্রত্যেক দিনের মতো। পার্টিটি পুরোদমে চলছিল যখন আমরা সেখানে পৌঁছালাম। পার্টি পুরোদমে চলছিল, একেবারে পুরোদমে চলছিল যখন আমরা সেখানে পৌঁছালাম। আমরা এখানে একটা ওয়ার্ড পাচ্ছি পুরোদমে। কিছু টাকা উপার্জনের জন্য ছেলেটিকে পুরোদমে কাজ করতে হয়। স্কুলটি এখন পুরো দমে চলছে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তবুও আমরা স্কুলে গিয়েছিলাম। তারপর আছে পুরো দমে এখন গ্রীষ্মকাল চলছে। সো পুরো দমে বলতে আমরা কি বলবো? এছাড়াও যখন আমরা কোনো সেন্টেন্সের সঙ্গে পুরো দমে রাখবো, কোথায় রাখবো, কিভাবে বলবো, এবং আমরা এখানে বিভিন্ন টাইপ সেন্টেন্স দেখব। শুধুমাত্র এই পুরো দমে ওয়ার্ডটার জন্য আমি টপিকটা এনেছি এমনটা নয়। এই সেন্টেন্সগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ইনফিনিটিভ এবং বিভিন্ন ফ্রেজ নিয়েও আমরা এক্সপ্লেন করবো। আর একটা বাংলা সেন্টেন্স অনেক লং হলে সেটাকে কিভাবে ইংরেজিতে ট্রান্সফার করব খুব ইজি ওয়েতে আমি দেখাই। সো আজকের টপিকটাও আমরা এইভাবে দেখব। এনিওয়ে, ফার্স্ট, পার্টিটি পুরোদমে চলছিল যখন আমরা সেখানে পৌঁছালাম। তাহলে আমি প্রথমেই লিখতে পারি, আমরা দুভাবে লিখতে পারি। একটা এরকম, যখন আমরা সেখানে পৌঁছালাম পার্টিটি পুরোদমে চলছিল। আবার বলতে পারি পার্টিটি পুরোদমে চলছিল যখন আমরা সেখানে পৌঁছালাম। আমি প্রথমেই যখন আমরা এইটা ফার্স্ট লিখব, যখন, হোয়েন, WHEN, হোয়েন, যখন আমরা সেখানে পৌঁছালাম। এখানে সাবজেক্টকে, পৌঁছালো ভার্ব, কোনো কিছু করা ভার্ব, পৌঁছানো। এই ভার্বের কাছে আমরা প্রশ্ন করব কে দিয়ে। কে পৌঁছেছিল? হু, আমরা। সো সাবজেক্ট উই। প্রথমেই সাবজেক্ট বসে কোনো সেন্টেন্সের শুরুতে। ওয়েন উই, যখন আমরা, তারপরে সাবজেক্টের পরে কাকে দেব? ভার্ব। পৌঁছানো ইংরেজি কি? অ্যারাইভ, ARRIVE, ARRIVE, অ্যারাইভ মানে পৌঁছানো। আমি REACH, রিচ মানেও পৌঁছানো হয়, তবে এই অ্যারাইভ এবং রিচের মধ্যে তফাৎ আছে। এনিওয়ে আমরা অ্যারাইভটা রাখবো। এবারে দেখো পৌঁছালাম। আমরা একটা বাংলা সেন্টেন্সের একটা নিয়ম আছে, ল লে লাম ত তে তাম, একটা সূত্র আছে, ল লে লাম ত তে তাম। যখন কোনো বাংলা ওয়ার্ডের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ ক্রিয়াপদ ভার্বের সাথে, তখন আমরা ধরি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, তাহলে অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভের সেকেন্ড ফর্ম দাও অ্যারাইভড। ওয়েন উই অ্যারাইভড, সেখানে ইংরেজি কি? দেয়ার, THERE। ওয়েন উই অ্যারাইভড দেয়ার, যখন আমরা সেখানে পৌঁছালাম, একটা কমা দাও। পার্টিটি পুরোদমে চলছিল। তাহলে পার্টিটি পুরোদমে চলছিল, পার্টিটি ইংরেজি লিখবো দ্য পার্টি, PARTY। এখানে দেখো চলছিল। একটু আগে বললাম ল লে লাম ত তে তাম থাকলে পাস্ট টেন্স। সো আমরা এখানে কোনো মেন ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব ব্যবহার করব না, আমরা এখানে ওয়াজ দিলেই হয়ে যাবে। ওয়াজ, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, চলছিল, ওয়াজ। দ্য পার্টি ওয়াজ, পুরোদমের ইংরেজি দিয়ে দাও ইন ফুল সুইং, SWING, ফুল স্টপ। ওকে, তাহলে আমরা পাচ্ছি ইন ফুল সুইং, এটার মানে হলো পুরোদমে। আর দ্য পার্টি ওয়াজ, ওকে, তাহলে পার্টিটি পুরোদমে চলছিল, এটার ইংরেজি হবে দ্য পার্টি ওয়াজ ইন ফুল সুইং। নেক্সট দেখো, এটা কিছু টাকা উপার্জনের জন্য খুব মজার একটা সেন্টেন্স, ছেলেটিকে পুরোদমে কাজ করতে হয়। চলো এত বড় সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্ট আগে বের করে নেব। আর সাবজেক্ট বের করতে গেলে সেন্টেন্সের একেবারে শেষে থাকে, বাংলা সেন্টেন্সের একেবারে শেষে থাকে ভার্ব। ভার্ব কোনটা? কাজ করতে হয়। ওকে, কাজ করতে হয়। প্রশ্ন করব এই ভার্বের কাছে কে দিয়ে। কে, কাকে বা কে, কাকে কাজ করতে হয়? ছেলেটিকে। তাহলে এখানে কাকে কাজ করতে হয়? ছেলেটিকে। সাবজেক্ট হলো দ্য বয়। আমরা প্রথমে লিখব দ্য বয়, ছেলেটিকে। এবারে দেখো কাজ করতে হয়। কাজ করতে হয় কোনো কাজ যখন বলবো
করতে হয়, তাকে যেতে হয়, তাকে খেতে হয়, আমাকে বলতে হয়, তাদের লিখতে হয়, আমাদের শিখতে হয়, তোমাদের শিখতে হয়। বাংলাগুলো একটু বোঝার চেষ্টা করো। আমাকে করতে হয়, তোমাকে যেতে হয়, তাদের খেতে হয়, আমাদের ইংরেজি শিখতে হয়, তাদের ইংরেজি বলতে হয়। কিছু করতে হয় বলতে আমরা am to, is to, are to, কি বললাম, am to, is to বা are to বসবে। দা বয় একজন, তাহলে আমরা বসাবো is to। is toর পরে করা ইংরেজি ডু দিয়ে দাও, ডু দ্য ওয়ার্ক। তাহলে দ্য বয় ইজ টু ডু দ্য ওয়ার্ক, ছেলেটিকে কাজ করতে হয়। আমরা ডু না দিয়ে এখানে ডুটা অ্যাকশন ভার্ব না করে আমরা শুধু ওয়ার্কও দিতে পারি। দ্য বয় ইজ টু ওয়ার্ক, ছেলেটিকে কাজ করতে হয়। তাহলে করা যদি আলাদা দিই আমরা এখানে টুর পরে ডু দেব, ঠিক আছে, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ডু মানে করা। এবার কাজের ইংরেজি আমরা নাউন হিসেবে বসাতে পারি ওয়ার্ক। তাহলে টু ডু দ্য ওয়ার্ক মানে কাজ করতে। আমরা যদি বলি ডুটাকে ভার্ব না করে কাজ করার ইংরেজি ভার্ব বসাবো, ওয়ার্কটা নাউন না বসিয়ে আমরা টুর পরে ভার্ব বসাবো, তাহলে ওয়ার্কের ভার্ব আমরা সেই সেম ওয়ার্ক, তখন কিন্তু আর দাটা বসবে না। যখন আমরা নাউন করছিলাম দা ওয়ার্ক, যখন আমরা ভার্বে ইউজ করছি তখন শুধু ওয়ার্ক মানে কাজ করা। তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। দ্য বয় ইজ টু ওয়ার্ক, ছেলেটিকে কাজ করতে হয়। এবার দেখো ফুল ইন, ফুল সুইং অর্থাৎ পুরো দমে, কিছু টাকা উপার্জনের জন্য। তাহলে এটা একটা পুরোটা একটা ফ্রেজ। আমি কি বলবো, জন্য আলাদা, কিছু আলাদা, টাকা আলাদা না, কিছু টাকা উপার্জনের জন্য। আমরা যখন এই সেন্টেন্সটা ভেঙে ভেঙে নেব তখন আমরা এটাকে একটা ধরবো, কিছু টাকা উপার্জনের জন্য। ওকে, তাহলে আমরা এই জন্য বলতে ফর ইউজ করতে পারি। আমি দুভাবে সেন্টেন্স দেখাবো। জন্য দেব ফর, উপার্জন ইংরেজি কি, ই এ আর এন, আর্ন, আর্ন মানে উপার্জন। এবার উপার্জন করার জন্য, খাওয়ার জন্য ফর ইটিং, দেখার জন্য ফর সিং, বলার জন্য ফর টেলিং। ওকে, তাহলে ফর দিয়ে যখন আমরা কিছু করার জন্য বলবো সেই ভার্বের সঙ্গে আইএনজি হয়। ফর আর্নিং, উপার্জন করার জন্য। কিছু টাকা আমরা বলতে পারি সাম মানি, ফুল স্টপ। তাহলে আমরা এই কিছু টাকা উপার্জনের জন্য, কিছু করার জন্য বলতে আমরা ফর দিয়ে এবং তার সঙ্গে ভার্বের সাথে আইএনজি দেব, কি করার জন্য। ওকে, এটা দিতে পারি। এটা ছাড়াও আমরা অন্যভাবে সেন্টেন্সটা আবার লিখতে পারি। দেখো, আমরা এখানে ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। খুব সুন্দর একটা ফ্রেজ, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, কোনো কিছু করার উদ্দেশ্যে। কি করার উদ্দেশ্যে, উপার্জনের উদ্দেশ্যে। তাহলে আমি এখানে বলবো ই এ আর এন, আর্ন। আর্নের সঙ্গে আইএনজি এখানে অ্যাড করব না। এর কারণ কি, এখানে দেখো টুটাকে আমরা ইন অর্ডার টু, এটা ইন একটা ফ্রেজ যদিও, কিন্তু টু তো একটা ইনফিনিটিভ হিসেবেও কাজ করে। তাহলে টুর পরে তো আমরা ভার্বের আইএনজি এরকম দিতে পারি না। টু ইনফিনিটিভ বা টুর পরে সবসময় আমরা কি দিই, ভার্ব বসালে ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু আইএনজি দেব না। তাহলে ইন অর্ডার টু আর্ন, খাওয়ার উদ্দেশ্যে, ইন অর্ডার টু ইট, যাওয়ার জন্য বা যাওয়ার উদ্দেশ্যে, ইন অর্ডার টু গো, দেখার উদ্দেশ্যে বা শেখার জন্য বা শেখার উদ্দেশ্যে, ইন অর্ডার টু লার্ন ইংলিশ। এটাও তেমন উপার্জনের উদ্দেশ্যে বা উপার্জনের জন্য, ইন অর্ডার টু আর্ন কি, সাম, কিছু, মানি, MONEY, ফুল স্টপ। টপিকটা ক্লিয়ার হচ্ছে। নেক্সট দেখো, একটা সুন্দর বড় সেন্টেন্স রেখেছি, ভেঙে ভেঙে আমরা করব। স্কুলটি এখন পুরোদমে চলছে। এখানে রেখেছিলাম কি, চলছিল, তার জন্য কি দিয়েছিলাম, ওয়াজ, পাস্ট টেন্সে। এবারে দেখো চলছে, এটা এই পর্যন্ত দাগ রয়েছে সেন্টেন্সে একটা, স্কুলটি এখন পুরোদমে চলছে। তাহলে স্কুলটি বলতে আমরা বলবো দ্য স্কুল। এবার চলছে, চলছিল বলতে ওয়াজ, পাস্ট, আর চলছে মানে কি এখন, বর্তমান। তাহলে স্কুল একটা, তার জন্য দেব ইজ। স্কুলটি চলছে, দ্য স্কুল ইজ নাও, এখন, স্কুলটি এখন পুরোদমে চলছে। সো আমি বলতে পারি ইন ফুল সুইং, ফুল স্টপ।
দ্য স্কুল ইজ নাও ইন ফুল সুইং, অর্থাৎ স্কুলটি পুরোদমে চলছে এখন। আর আমি যদি এখানে ইজ না দিয়ে আমি ওয়াজ দিই তখন মানে হবে স্কুলটি পুরোদমে চলছিল। তখন কিন্তু এখন, এখন বলতে আমরা বর্তমান বোঝাই। যখনই আমরা ওয়াজ দেব চলছিল তখন কিন্তু নাওটা দেওয়া যাবে না। হ্যাঁ, তোমরা দেন দিতে পারো, কিন্তু নাও বর্তমানের কথা বলা যাবে না। স্কুলটি তখন পুরোদমে চলছিল। ওকে, তাহলে বাংলা যেমন আছে চলছে আমি সেইভাবে দিয়ে রাখছি ইজ নাও। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাহলে এটা একটা সেন্টেন্স, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার ইংরেজি আমরা প্রথমেই রেন দিয়ে শুরু করব না, কারণ বৃষ্টি হওয়া আমরা এটাকে প্রথমে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইটটাকে ব্যবহার করব। ইট, বৃষ্টি হচ্ছিল, কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি, রেন, এটা হলো ভার্ব। তাহলে রেনটা যদি এই RAIN, রেনটা যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট কে হবে? ওই জন্য আমরা প্রথমেই নিয়ে আসবো ইন্ট্রোডাক্টরি ইট। আমি একটা টপিক এক্সপ্লেন করব কেন আমরা সেন্টেন্সের প্রথমে ইট ব্যবহার করি। ওকে, তো বৃষ্টি হওয়া, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি হবে বলতেই আমরা সাবজেক্ট হিসেবে সবসময় ইট বসাবো এবং টেন্স বা সেন্টেন্স অনুযায়ী তারপরে আমরা ব্যবহার করব। তবে এই বৃষ্টি হওয়ার ইংরেজি বললেই ইট দিয়ে স্টার্ট করতে হবে। এনিওয়ে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, হচ্ছিল, হচ্ছিল আগে, অতীত মানে পাস্ট। তাহলে পাস্ট যদি হয় আমরা ওয়াজ দিয়ে প্রকাশ করব, যেটা পাস্ট, তাহলে ইট ওয়াজ। এবার দেখো হচ্ছিল, 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 হচ্ছে মানে কন্টিনিউ, হচ্ছে মানে কন্টিনিউ, আর হচ্ছিল মানে সেটাও কন্টিনিউ। অতীত ওয়াজ, কন্টিনিউ হচ্ছিল, কন্টিনিউয়াসের জন্য ING, রেইনিং। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। মুষলধারের ইংরেজি কি? দ্য ইট ওয়াজ রেইনিং CATS, ক্যাটস অ্যান্ড ডগস। অনেকেই অবাক হবে যে এখানে ক্যাটস মানে হলো বেড়াল, বিড়াল, অ্যান্ড ডগস মানে হলো কুকুর। তাহলে মুষলধারের ইংরেজিটা আমরা আজকের থেকে মনে রাখবো ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারের ইংরেজি যে বৃষ্টি হওয়া মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, তাহলে হলো ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তবুও আমরা স্কুলে গিয়েছিলাম। স্টিল, STILL, স্টিল, আমরা স্কুলে গিয়েছিলাম। তাহলে ভার্ব কোনটা? গিয়েছিলাম। ভার্বের কাছে প্রশ্ন করো, যাওয়া ভার্ব, কাজ করা, প্রশ্ন করো কে গিয়েছিল? আমরা। সাবজেক্ট বসাও উই। যাওয়া ইংরেজি কি? গো, গো মানে যাওয়া। গিয়েছিলাম, এলাম ততেতাম বলতে আমরা আগেই বলেছি পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে যাওয়া যদি গো হয়, গোর সেকেন্ড ফর্ম ওয়েন্ট। উই ওয়েন্ট কোথায়? টু স্কুল। আমরা টু দা ও স্কুল দিতে পারি, টু দা স্কুল, আবার টু স্কুল। এটার পার্থক্য রয়েছে, আমাকে কমেন্ট করে জানাও যে এই টপিকটা যদি প্রয়োজন হয়। টু দা স্কুল আর টু স্কুল, এই টুর পরে আমরা কখন দা দিয়ে প্লেসের নামটা দেবো আর কখন দা দেব না। এনিওয়ে, দ্য স্কুল ইজ নাও ইন ফুল সুইং, অর্থাৎ স্কুলটা পুরোদমে চলছে। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। স্টিল উই ওয়েন্ট টু স্কুল, তবুও আমরা স্কুলে গিয়েছিলাম। ক্লিয়ার? আমরা যখন যে কোনো সেন্টেন্সে পুরোদমে সে করবে, পুরোদমে সে করেছিল, পুরোদমে করতে হবে, পুরোদমে করতে হয়, যখন এরকম পুরোদমে একেবারে পুরোপুরিভাবে এটা বলতে আমরা সবসময় এই ফ্রেজটা ব্যবহার করব, ইন ফুল সুইং। তবে আজকের টপিকের এই সেন্টেন্সটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, পুরোদমে এখন গ্রীষ্মকাল চলছে। সো আজ এই পর্যন্ত। কেমন লাগলো টপিকটা জানাতে ভুলো না। টিল দেন লাইভ, নেক্সট ক্লাসের জন্য আবারও আমি চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।